আসসালামু আলাইকুম। জানুয়ারি মাস থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আপনার এলাকায়। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করার জন্য কী কী নথিপত্র লাগবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব, এবং লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন তা আজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, এবং লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম পূর্ণ করতে শিখে নেব। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করবেন কি করে তা আজ জেনে নেব। লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম পূর্ণ করার জন্য প্রথমে আমরা লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা ওপেন করে নেব। সেখান থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা আপনারা কালেক্ট করবেন এবং ফর্মটা পূরণ করবেন। তো প্রথমে আমরা ফর্মটা পূরণ করতে শিখে নেব। তো আমি ফর্মটা আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। আপনারা লক্ষ্য করছেন ফর্মটা এরকম থাকবে পুরোটাই, কিন্তু ক্যাম্প থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। প্রথমে আপনারা পাসপোর্ট সাইজ ফটো, এখানে আপনারা একটি রঙিন ফটো আপনারা বসিয়ে দিবেন, এবং নিচের দিকে একটু স্ক্রল করলে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, এখানে কিছু লিখতে হবে না, এই ঘরটা ছেড়ে দিবেন। এটা শুধু অফিসে ক্যাম্প থেকে আপনাদের বসিয়ে দেবে। এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এই নম্বরটা যখন আপনারা ফর্মটা সংগ্রহ করবেন সেখান থেকে আপনাদের এই ঘরে একটি নম্বর আছে, সেটা আপনাদের বসিয়ে দেবে। এবং নিচের দিকে স্ক্রল করবেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যদি আপনাদের না হয়ে থাকে তারপরও আপনারা পেয়ে যাবেন, লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন এবং টাকা পেয়ে যাবেন প্রত্যেক মাসে। সেই স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা আপনারা কী দেবেন লাস্টে আমি বলবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আধার নম্বর আপনারা বসিয়ে দিবেন, আপনার আধার নম্বর, এবং ফার্স্ট নেম এখানে বসিয়ে দিবেন, মিডল নেম এবং লাস্ট নেম এখানে আপনারা বসিয়ে দিবেন, এবং মোবাইল নম্বর বসিয়ে দিবেন, এবং ইমেল আইডি না বসালেও হবে, এবং ডেট অফ বার্থ আপনারা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে 1/1/2025 থাকবে এখানে, 1/1/2025 তারিখ, বয়স আপনার 25 বছর যেন হয়ে যায়, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে অনেকেই ভুল করে থাকে, ফাদার্স নেম দিয়ে রাখে, যাদের বিয়ে হয়ে গেছে তারা হাজব্যান্ড নেম দিয়ে রাখবে, এখানে হাজব্যান্ড নেম দেবেন, এবং যাদের বিয়ে হয়নি তারা ফাদার্স নেম দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম সেম, মাদার ক্ষেত্রেও, মায়ের ক্ষেত্রেও মাদার নেম, এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এখানে রয়েছে তৃতীয় নম্বর স্পাউস হাউস, স্বামীর নাম, স্বামীর নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন, বা ফাদার নামের এখানে বসালেও হবে। এবং নিচের দিকে স্ক্রল করবেন, যাদের কাস্ট, জাতি SC ST বা ওবিসি নেই, আদার্স যাদের SC ST আছে তারা এখানে ST SC নম্বরটা আপনারা বসিয়ে দিবেন, এবং যারা জেনারেল তারা এখানে টিক মার্ক করবেন এবং এই রুমটা ছেড়ে দিবেন। এবং নিচের দিকে স্ক্রল করবেন, স্টেট দেখেন অলরেডি এন্টার করা রয়েছে, এবং আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনাদের পুলিশ স্টেশনটা আপনারা এখানে বসিয়ে দিবেন, এবং ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া আপনাদের, সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এবং গ্রাম পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতের নাম বসিয়ে দিবেন, কোথায় পঞ্চায়েত রয়েছে, বা ওয়ার্ড নম্বর, বা ভিলেজ আপনারা এখানে বসিয়ে দেবেন গ্রামের নাম, এবং ঘর বাড়ির নম্বর এখানে আপনারা কিছু না বসালেও হবে, এবং পোস্ট অফিস এখানে আপনাদের বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা আপনাদের নিজেদের পিনকোড যা রয়েছে সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এবং এখানে খুব গুরুত্ব রয়েছে, এখানে অনেকেই ভুল করে রাখে, এবং তার জন্য অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তো এখানে আপনারা দিয়ে দেবেন ব্যাঙ্ক নেম, আপনার কি ব্যাঙ্ক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল থাকলে পাঞ্জাব ন্যাশনাল, SBI থাকলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফুল নেম এখানে আপনারা বসিয়ে দেবেন। এবং ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কে যা কোথায় ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চের জায়গাটা আপনারা এখানে মেনশন করে দেবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঠিকভাবে কাটাকাটি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং IFSC কোড, রিসেন্ট যে IFSC কোড রয়েছে সেটা আপনারা বসিয়ে দিবেন। IFSC কোডটা আপনাদের পাসবুকেই থাকবে, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন দেখে দেখে। এবং আপনাদের এই আবেদনটা করার জন্য কি কি আপনারা দিচ্ছেন ডকুমেন্ট, নথিপত্র, সেটা আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। যদি আপনারা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়েছেন সেখানে একটা টিক করবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তো এখানে টিক করবেন, অথবা যদি না থাকে তবুও টিক করবেন এখানে, কারণ আমি ভিডিও লাস্টে দেখাবো আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আপনারা কি করে অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো কপি অফ আধার কার্ড, 1 কপি আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, SC ST যদি থেকে থাকে তো টিক করবেন।
এবং ব্যাংকের পাসবুকে একটি ছবি দিয়ে দিবেন, মানে জেরক্স কপি দিয়ে দেবেন। আদার্স বাই কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। তো এই রুমটা ছেড়ে দেবেন। এবার নিচের দিকে স্ক্রল করবেন, ডিক্লারেশন যে রয়েছে, ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন ঘোষণাপত্র কি রয়েছে, দ্যাট আই অ্যাম রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট বাসিন্দা হওয়া দরকার, এবং আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। যারা আপনারা যে সরকারি চাকরির সঙ্গে যদি জড়িত হয়ে না থাকেন তবে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এবং 4 নম্বর যেটি রয়েছে, 3 নম্বর, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার যত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং পরিকল্পিত সুবিধা বন্ধ দেওয়া হবে। এই ডিক্লারেশনটা আপনাদের দিতে হবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, আপনার নামে একটি সিগনেচার এখানে আপনারা করবেন এবং ডেটটা মেনশন করবেন। এবং একনলেজমেন্ট যেটা রয়েছে সেইটা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এখান থেকে আপনাদের কেটে দেওয়া হবে, তবে আপনাদেরকে এটা ফর্মটা পূরণ করতে হবে। এখানে আপনার নাম দিয়ে দিবেন এবং বাবার বা হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন ডেট এখানে বসিয়ে দিবেন, আবারও এখানে নাম বসিয়ে দিবেন এবং ডেটটা আপনারা এখানে বসিয়ে দিবেন, এবং মোবাইল নম্বর আপনারা এখানে বসিয়ে দিবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আধার নম্বরটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে জমা নেওয়া অধিকারী স্বাক্ষর ও সিল সেটা ওইখান থেকে দেব, এবং নেওয়ার তারিখ সেটা ক্যাম্প থেকে আপনাদের বসিয়ে দেবে। তো আমি যেই প্রথম ঘরটা ফাঁকা রেখেছিলাম যা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, সেটা এখানে যদি যাদের স্বাস্থ্যসাথী কার্ড নম্বর রয়েছে তারা এখানে মেনশন করবেন, যদি কারোর না হয়ে থাকে। এবং যারা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর নেই কিন্তু অনলাইনের মাধ্যমে তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটা আপনারা ইউআরএন নম্বর থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জায়গায় কার্ডের নম্বরের জায়গায় ইউআরএন নম্বর, যেন অনলাইনে বা অফলাইনে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা এখানে বসিয়ে দিলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা কোথা থেকে পাবেন তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করে নেব। সার্চ করার পর আমরা নিচের দিকে স্ক্রল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এবং খুলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম। আপনারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, অনলাইন অ্যাপ্লিকেশন যদি বা অফলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন তবেই আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন নম্বরটা কি করে পাবেন। তো প্রথমে এখানে আপনারা মোবাইল নম্বর বসিয়ে দেবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে স্টেটের নেম এবং ডিস্ট্রিক্ট নেম আপনাদের চুজ করতে বলবে। আপনারা ডিস্ট্রিক্ট নেম চুজ করে নেবেন এখান থেকে। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট, আধার নম্বর দিয়ে বসিয়ে দেবেন, এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা আপনারা সিলেক্ট করবেন। ব্লকে ব্লক করবেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটিও করবেন, এবং ব্লক নেম যদি হয়ে থাকে আপনাদের তো ব্লক নেম আপনারা দিয়ে দিবেন, এবং জিপি গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে, সেখানে আপনাদের আধার নম্বরটা এন্টার করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি আধার নম্বর বসিয়ে দিয়েছি। আধার নম্বর বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, যারা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন নিচের দিকে স্ক্রল করলে আপনাদের সামনে চলে আসবে ইউআরএন নম্বর। এই ইউআরএন নম্বরটাই আপনারা সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যেখানে চাইছে ফর্মে সেখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই এইভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। তো আপনারা খুব সহজে এখানে অনলাইনের মাধ্যমে ইউআরএন নম্বরটা আপনারা সার্চ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।